আচ্ছা, আমাদের প্রায় সবার বাসাতেই তো একজন না একজন ডায়াবেটিস রোগী আছেন, তাই না? এটা এখন এতটাই সাধারণ একটা ব্যাপার। কিন্তু একটা বিষয় কি আমরা কখনো ভেবে দেখেছি যে এই ডায়াবেটিস একদম নীরবে আমাদের কিডনিটাকে কতটা ভয়ঙ্করভাবে শেষ করে দিতে পারে? চলুন আজকে ঠিক এই জরুরি বিষয়টা নিয়েই কথা বলি, যে কিভাবে আমরা নিজেদের আর আমাদের পরিবারকে এই বড় বিপদ থেকে বাঁচাতে পারি। আপনি কি জানেন প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে? আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। সুস্থ জীবন বাংলা। এই যে সংখ্যাটা দেখছেন, ৫০ থেকে ৭০ লক্ষ, একটু ভেবে দেখুন তো। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা না। এটা হলো আমাদের বাংলাদেশে সেই সব মানুষের আনুমানিক সংখ্যা যারা একই সাথে ডায়াবেটিস আর ক্রনিক কিডনি রোগ এই দুটো নিয়েই লড়ছেন। মানে এটা একটা নীরব মহামারী, যেটা আমাদের সবার পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তো প্রশ্নটা হলো, এটা হয় কিভাবে? রক্তে যে বাড়তি চিনিটা ঘুরে বেড়ায়, ওটা কিন্তু শুধু এমনি এমনি ভেসে থাকে না। এটা কিডনির ভেতরে একটা নীরব ঘাতকের মতো কাজ করে। চলেন এখন আমরা ঠিক সেই রাস্তাটাই দেখব, যে পথে এই চিনি আমাদের কিডনিটাকে একেবারে ভেতর থেকে নষ্ট করে দেয়। এই প্রক্রিয়াটা একটু মন দিয়ে বুঝতে হবে, কেমন? দেখুন, যখন রক্তে সবসময় অনেক বেশি চিনি থাকে, তখন সেই চিনিটা আমাদের রক্তের প্রোটিনের গায়ে ঠিক আঠার মতো লেগে যায়। ব্যাপারটা অনেকটা চিনি গরম করলে যেমন চটচটে ক্যারামেল হয়ে যায়, ঠিক সেরকম। ডাক্তাররা এটাকে বলেন গ্লাইকেশন। আর এর ফলে তৈরি হয় এইজেস নামের কিছু মারাত্মক ক্ষতিকারক পদার্থ। এই এইজেসগুলো কিডনির যে ছাকনি বা ফিল্টার আছে, সেগুলোর মধ্যে গিয়ে জমা হতে থাকে। এতে ছাকনিগুলো শক্ত হয়ে যায়, বন্ধ হয়ে যেতে শুরু করে। ফলে কি হয়, ছাকনির ভেতরে প্রেশার বা চাপ ভয়ঙ্করভাবে বেড়ে যায়। এটাকে বলে গ্লোমেরুলার হাইপারটেনশন। আর এই মারাত্মক চাপের কারণে ছাকনির ভেতরের পোডোসাইট নামের জরুরি কিছু কোষ মরে যেতে শুরু করে। আর যখনই শরীর দেখে যে ক্ষতি হচ্ছে, সে তখন ক্ষত সারানোর জন্য টিজিএফ বিটার মতো কিছু জিনিস তৈরি করে, কিন্তু অতিরিক্ত পরিমাণে। এর ফলে সেখানে একটা স্থায়ী ক্ষত বা দাগ তৈরি হয়ে যায়, যাকে বলে ফাইব্রোসিস। আর এই ক্ষত কিন্তু আর কখনোই ভালো হয় না। এই যে পুরো অসুখটা, একেই বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এর মোট 5টা ধাপ আছে। প্রথম দিকে প্রস্রাবের সাথে অল্প প্রোটিন যায়, যা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না। এরপর আস্তে আস্তে প্রোটিন যাওয়ার পরিমাণ বাড়ে, কিডনির কার্যক্ষমতা কমতে থাকে, আর পঞ্চম ধাপে গিয়ে কিডনি পুরোপুরি ফেল করে। তখন ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় থাকে না। এবার একটু রহিম সাহেবের গল্পটা শোনা যাক। উনি বলছেন, 12টা বছর আমার HbA1c 10-এর উপরে ছিল, কিন্তু বিশ্বাস করেন আমার কোনো অসুবিধাই হতো না। আমি একদম ঠিকঠাক ফিল করতাম, তাই কোনোদিন প্রস্রাব পরীক্ষাও করাইনি। যেদিন আমার পা দুটো ফুলতে শুরু করলো, সেদিন বুঝলাম অনেক অনেক দেরি হয়ে গেছে। এটাই হলো সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা। ডায়াবেটিস যখন কন্ট্রোলে না থাকে, তখন নিজেকে সুস্থ মনে করাটাই সবচেয়ে বড় বিপদ। কারণ কিডনিটা একদম নীরবে, কোনো শব্দ না করে নষ্ট হয়ে যাচ্ছিল। এখানে দেখুন, একই রোগের দুটো ভিন্ন পরিণতি। একদিকে রহিম সাহেব 12 বছর অনিয়ম আর পরীক্ষা না করানোর ফল হিসেবে এখন ডায়ালাইসিসের মুখোমুখি। আর অন্যদিকে দেখুন নাসরিন বেগমকে। 15টা বছর ধরে উনি নিয়ম কানুন মেনে চলেছেন, প্রতি বছর সময় মতো পরীক্ষা করিয়েছেন, আর তার কিডনি দুটো আজও ভালো আছে, স্থিতিশীল আছে। রাস্তা দুটো, কিন্তু সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে, আমরা কোন পথটা বেছে নেব। তাহলে এখন প্রশ্ন হলো, বাঁচার উপায় কি? উপায় একটাই, আর সেটা হলো একেবারে সঠিক সময়ে রোগটাকে ধরে ফেলা। এমন কিছু পরীক্ষা আছে যেগুলো কিডনির জন্য একটা আর্লি ওয়ার্নিং সিস্টেমের মতো কাজ করে, মানে বিপদ ঘটার অনেক আগেই আপনাকে সাবধান করে দেবে। চলেন জেনে নিই সেই জরুরি পরীক্ষাগুলোর কথা। এই পরীক্ষাটার নাম একদম মুখস্থ করে ফেলুন, ইউরিন এসিআর। পুরো নাম হলো ইউরিন অ্যালবুমিন টু ক্রিয়েটিনিন রেশিও। এটাই হলো সেই জাদুকরী পরীক্ষা, যেটা আপনার শরীরে কোনো লক্ষণ দেখা দেওয়ারও 5 থেকে 10 বছর আগে বলে দিতে পারে যে কিডনির ক্ষতি শুরু হয়েছে। আমরা যে সাধারণ ইউরিন টেস্টটা করাই, ওটাতে সমস্যা তখনই ধরা পড়ে যখন অনেক দেরি হয়ে যায়। কিন্তু এই ইউরিন এসিআর টেস্টটা প্রস্রাবের সাথে বেরিয়ে যাওয়া একদম ক্ষুদ্র প্রোটিনের কণাটাও ধরে ফেলতে পারে। এতে রোগটা একেবারে প্রথম বা দ্বিতীয় ধাপেই ধরা পড়ে যায়, আর তখন চিকিৎসা করে এটাকে থামিয়ে দেওয়া, এমনকি আগের অবস্থায় ফিরিয়ে আনাও সম্ভব। মনে রাখবেন, যার ডায়াবেটিস ধরা পড়েছে তার জন্য প্রথম দিন থেকেই প্রতি বছর এই পরীক্ষাটা করা বাধ্যতামূলক। আরেকটা ভীষণ জরুরি পরীক্ষা হলো HbA1c।
এটাকে বলতে পারেন আপনার গত 3 মাসের ব্লাড সুগারের একটা রিপোর্ট কার্ড। এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন। আপনার HbA1c যদি 7-এর নিচে থাকে তার মানে ঝুঁকি কম, কিন্তু এই 7 থেকে যতই 1% করে বাড়বে কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। দুনিয়া কাঁপানো কিছু গবেষণা আছে, যেমন DCCT আর ইউকেপিডিয়াস, সেখানে একদম প্রমাণ হয়ে গেছে যে HbA1c যদি মাত্র 1% কমানো যায় তাহলে কিডনি রোগের ঝুঁকি প্রায় 37% কমে আসে। ভাবা যায়? এবার একটু খরচের হিসাবে আসি, যেটা আমাদের সবার জন্য খুব জরুরি। প্রতি বছর কিডনি ঠিক আছে কিনা এটা দেখার জন্য যে পরীক্ষাগুলো লাগে সেগুলোর খরচ সরকারি হাসপাতালে 500 থেকে 1500 টাকার মতো। আর একবার যদি আল্লাহ না করুক ডায়ালাইসিস শুরু হয়ে যায়, তখন প্রতি মাসে খরচ হয় 30 থেকে 50,000 টাকা বা তারও বেশি। মানে বছরে কয়েকটা শো টাকার সামান্য খরচ, নাকি মাসে হাজার হাজার টাকার বিশাল বোঝা? কোনটা বেছে নেব আমরা? এই হিসাবটা আমাদের বাস্তবতাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এতক্ষণ তো আমরা সমস্যা আর পরীক্ষা নিরীক্ষা নিয়ে কথা বললাম, এবার একটু আশার কথা শোনা যাক। কেমন? আধুনিক বিজ্ঞান কিন্তু বসে নেই। এমন কিছু যুগান্তকারী ওষুধ এখন চলে এসেছে যেগুলো শুধু ব্লাড সুগার কমায় না, বরং সরাসরি কিডনিকে রক্ষা করার জন্য কাজ করে। একবার শুধু কল্পনা করুন তো, এমন একটা ওষুধ যেটা শুধু আপনার ব্লাড সুগারই কমাবে না, বরং আপনার কিডনির চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বর্ম বা সেফটি শিল্ড তৈরি করে দেবে। দারুণ হতো না ব্যাপারটা? সেই কল্পনাটা এখন আর কল্পনা নেই, ওটা এখন বাস্তব। আর এই যুগান্তকারী ওষুধগুলোর নাম হলো SGLT2 ইনহিবিটরস। ইয়াকিন করুন, ডায়াবেটিক কিডনি রোগের চিকিৎসায় এটা একটা সত্যিকারের বিপ্লব। এই ওষুধগুলো কাজ করে একটা অসাধারণ উপায়ে। ওরা কি করে জানেন? ওরা কিডনিকে সাহায্য করে প্রস্রাবের সাথে রক্তের বাড়তি চিনি আর লবণ বা সোডিয়ামকে বের করে দিতে। এর ফলে কিডনির ছাকনির ভেতরে সেই যে ভয়ঙ্কর চাপ, মানে গ্লোমেরুলার হাইপারটেনশন, সেটা কমে আসে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই যে সুরক্ষাটা, এটা কিন্তু ব্লাড সুগার কমানোর উপর নির্ভর করে না। তার মানে এটা শুধু সুগার কমানোর ওষুধ না, এটা সরাসরি কিডনির জন্য একটা প্রোটেক্টিভ শিল্ড হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে এটা কিডনি ফেলিয়ারের ঝুঁকি 46% পর্যন্ত কমিয়ে আনতে পারে। আর বোনাস হিসাবে এটা হার্টকেও দারুণ সুরক্ষা দেয়। তো এত কিছু জানার পর এখন আমাদের করণীয়টা কি? একেবারে শেষ ধাপে এসে আমরা এখন এমন একটা ডেইলি প্রোটেকশন প্ল্যান বা দৈনন্দিন সুরক্ষা পরিকল্পনা নিয়ে কথা বলবো, যেটা আপনি আর আপনার পুরো পরিবার আজ এখন থেকেই শুরু করতে পারেন। এই যে চেকলিস্টটা দেখছেন, এটাকে আপনার কিডনি বাঁচানোর একটা সংবিধান বানিয়ে ফেলুন। সবচেয়ে জরুরি কয়েকটা নিয়ম আমি বলে দিচ্ছি। প্রতিদিন সকালে খালি পেটে সুগার মাপতে হবে, টার্গেট 80 থেকে 130। ব্লাড প্রেশারও মাপতে হবে নিয়মিত, টার্গেট 130/80-র নিচে। ডাক্তারের দেওয়া একটাও ওষুধ একদিনের জন্য বাদ দেওয়া যাবে না। রোজ অন্তত 30 মিনিট হাঁটতে হবে, 8 থেকে 10 গ্লাস পানি খেতেই হবে। আর খাবারের সাথে বাড়তি লবণ, শুটকি মাছ, সফট ড্রিঙ্কস, প্যাকেটজাত খাবার, এগুলো একেবারেই বাদ। আর সবচাইতে জরুরি দুটো কাজ: প্রতি 3 মাস পরপর HbA1c আর বছরে অন্তত একবার ইউরিন ACR টেস্ট করা, এটা মাস্ট। মনে রাখতে হবে, এই লড়াইটা কিন্তু একা রোগীর নয়, পুরো পরিবারকে একসাথে মিলে এই নিয়মগুলো পালন করতে হবে, একে অপরকে সাপোর্ট দিতে হবে। সবশেষে এই কথাটা মনে গেঁথে নিন, ডায়াবেটিস আর কিডনির সম্পর্কটা হলো একটা নীরব শত্রু, কিন্তু সঠিক জ্ঞান, সময়মতো পরীক্ষা আর ঠিকঠাক চিকিৎসার মাধ্যমে এই শত্রুকে হারানো অবশ্যই সম্ভব। আমাদের নিজেদের শরীরের দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। চলুন সবাই মিলে এই নীরব শত্রুর বিরুদ্ধে সচেতনভাবে লড়াইটা চালিয়ে যাই। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, এটাই প্রমাণ করে আপনি আপনার স্বাস্থ্যকে কতটা গুরুত্ব দেন। এই সচেতনতাটুকু আপনার পরিবারকেও দিন। ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে। একসাথে গড়ে তুলি একটি সুস্থ, সচেতন বাংলাদেশ। সুস্থ জীবন বাংলা।